গুড মর্নিং এভরিওয়ান। এখন সময় হচ্ছে সকাল 6টা। আমরা এখন যাচ্ছি সাতভাই কালীতলা। আজকে পৌষ মাসের 1 তারিখ মঙ্গলবার। জানি মন্দিরে অনেক ভিড় হবে, একটু ভোর ভোর বেরোনোর কথা ছিল, কিন্তু ঠান্ডার জন্য স্নান করতে একটু দেরি হয়ে গেছে। আজকে যে জায়গাটায় যাচ্ছি মানে সাতভাই কালীতলা, শুধু বনগাঁর মানুষের কাছে নয়, বনগাঁর মানুষের বাইরেও আরও অনেক মানুষের কাছে কিন্তু এটা খুব পরিচিত একটা জায়গা। পুরো পৌষ মাসটা ধরে এখানে মেলা হয়, পুজো হয়, আর সারা বছরই পুজো হয়, কিন্তু পৌষ মাসটা একটু বিশেষ পুজো হয়। ঠান্ডার মধ্যে যখন রোদটা গায়ের মধ্যে এসে পড়েছে এত আরাম লাগছিল। আমরা প্রতি বছর কিন্তু আরও ভোর ভোর যাই, এইবারেই আমাদের একটু দেরি হয়ে গেছে। বুঝতে পারছি যে আজকে গিয়ে লাইন দিতে হবে অনেকটাই। যাই হোক, চলো মন্দিরের সামনে যাই, যেতে যেতে তোমাদেরকে দেখাই যে ওখানে কীরকমভাবে কি পুজো হচ্ছে। মন্দির ঢোকার অনেকটা আগে থেকেই দেখছি কত ডালার দোকান বসে গেছে এখানে। মেলা বসে গেছে না? মূলো সব থেকে লাইনটা দেখে তো মনে হচ্ছে যে অনেকটা, কিন্তু এটা তো কিছুই নয়, এর ভেতরে আরও একটা চমক আছে। যাই হোক, চলো ডালাটা কিনে নিয়ে আসি, তারপরে এখন গিয়ে লাইনে আগে দাঁড়াতে হবে, কারণ একটুখানি সময়ের মধ্যে লাইন একদম চচ্চর করে দেখছি এগিয়ে যাচ্ছে। অনেক রকম দামের ডালি আছে, 51 টাকা, 21 টাকা, 31 টাকা, 101 টাকা বা তারও অনেক ওপরে। আমরা 101 টাকা দিয়ে একটা ডালি এখানে সাজিয়ে নিয়েছি। তবে এই পৌষ মাসে কিন্তু মূল্য মাকে দিতে হয়, এটা হচ্ছে মায়ের মেন প্রসাদী। এই সাইডে মেলা হবে, তাতে বাদাম থাকবে না, বাপ রে বাপ, এত বাদামের দোকান বসে এই সাইডে, কিন্তু আমাদের মেদিনীপুরের দিকে এত মেলাতে বাদামের দোকান বসে না। এত কেন বসেই না বললে চলে। আর এখানে দেখো অনেক রকমের ডালি আছে, প্রত্যেকটা ডালিতে কিন্তু এই যে বলছিলাম মূলো, মূলো কিন্তু আছেই মাস্ট। একটু আগে বলছিলাম না যে লাইনের চমক, আমরা কতটা লাইন পেরিয়ে এসেছি, দিয়ে দেখলাম যে লাইন পুরো এইভাবে এখানে ঘুরে গেছে। ভাবলাম এক, আর হয়ে গেল আর এক। যেহেতু মিষ্টি একটু কম ছিল, আমি অফিসে নিয়ে যাব সবার জন্য, এখান থেকে একটু এক্সট্রা মিষ্টি নিয়ে নিলাম পুজো দেবো বলে। 2 ঘন্টার একটু বেশি সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই যে প্রবেশপথ লেখা আছে, এখান থেকে ঢুকতে হবে। আর মন্দিরে ঢোকার আগেও বাপরে বাপ, কত ডালার দোকান আছে এখানে। আগে থেকে না কিনলেও চলবে, জাস্ট মন্দিরে তুলতেই ঢুকবে, তার আগে দাঁড়াতে। জায়গায় এতটাই ভিড় যে ফোন আমি স্থিরভাবে নিয়ে ভিডিও করতেই পারছিলাম না। যা ফোন হাতে নিয়ে তো ঠিকভাবে পুজো দেওয়া যায় না। আমি পুজো দিয়ে বেরিয়ে এখানে যে ধূপটা নিয়েছিলাম এটা বাইরে জ্বালিয়ে দিলাম। পুজো দেওয়ার পরই বেরিয়ে যাচ্ছি, একটু তো তাড়া ছিল, গিয়ে ট্রেন ধরে আবার অফিসে ছুটতে হবে। আবার একদিন আসবো, ভালোভাবে মেলাটা ঘুরবো, আর তার সাথে ভালোভাবে মাকে দর্শন করে যাব। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ভিডিওর মধ্যে দিয়ে শুধু এইটুকুই বলতে পারি। আর যারা বনগাঁয়ে থাকো তাদের তো নিশ্চয়ই এখনো মায়ের কাছে আসতে বাকি নেই। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং।